এভরিওয়ান, আমি দিয়া। কেমন আছো তোমরা সবাই? এই পচা গরমে থেকে একটু বাঁচতে কিছুদিনের জন্য চলে গেছিলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ে। তাও আবার জানো কত বছর পর? 9 বছর পর। লাস্ট গেছিলাম 2016-তে। এই 10 বছরের মাথায় আবার যাচ্ছি দার্জিলিংয়ে। সেই এক্সপিরিয়েন্সটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। কলকাতা থেকে আজকের এই মিনি ব্লগটা এনজিবি পর্যন্ত থাকবে। কিভাবে গেলাম, কোন ট্রেনে গেলাম, সব ডিটেলস তোমাদেরকে কিন্তু বলছি। প্রথমেই বলে দিই যে আমাদের যে ট্রেনটা ছিল, যেহেতু নর্থ বেঙ্গলে যাওয়ার জন্য ট্রেনের এতটাই টিকিটের ক্রাইসিস পড়ে, যার জন্য ট্রেনের টিকিটই পাওয়া যায় না। আর আমি ভেবেই নিয়েছিলাম যে আমি যদি যাই আমি কনফার্ম সিটে যাবো, কোনো আরএসি বা কোনো ওয়েটিং লিস্টে যাব না। তাই জন্য আমি ট্রেনের টিকিটটা বুক করে নিয়েছি। ট্রেনটা উইকলি মাত্র একদিনই থাকে, যেটা হলো গরিবরথ এক্সপ্রেস, যেটার ভাড়াটাও সবচেয়ে কম, সেটা হচ্ছে 715 টাকা। তো এইভাবেই আমরা চলে এসেছিলাম। আর কলকাতা স্টেশন থেকে এই ট্রেনটার ছাড়ার সময় হচ্ছে 9:45 রাত। আর সকাল ওই আমরা 8টা-9টার মধ্যে চলে এসেছি, আমার অতটা টাইমটা ঠিক মনে নেই। এরপরেই স্টেশন থেকে স্টেশনে নেমেই দেখতে পাচ্ছি এত ভিড় যে কি বলবো। এটা হলো এনজিপির গাড়ি স্ট্যান্ডটা। এখান থেকে তোমরা শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, সিকিম, নেপাল, শিলিগুড়ি সব জায়গায় যেতে পারো। আমরা কিন্তু এবারে শিলিগুড়ি থেকে ভেবেছিলাম বাসে করে যাব, যেহেতু বাসে করে কোনো দিনই যাইনি, তাই সেই জন্যে শিলিগুড়িতে চলে এসেছিলাম। কিন্তু বাস স্ট্যান্ডে এত ভিড় দেখে, এত লাইন দেখে টিকিটের, আমি আমার ডিসিশনটা চেঞ্জ করে নিয়েছিলাম। তাই সেখান থেকে একটা শেয়ার গাড়ি করে 250 রুপিসে আমরা কিন্তু দার্জিলিংয়ের পথে রওনা দিয়েছিলাম। এবার তার আগে কিছু খেয়েও নিয়েছিলাম, কারণ খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এত লং একটা জার্নি করতে যাব। আর আমরা অ্যাকচুয়ালি ভাবতেও পারিনি এর পরে কী হতে চলছে আমাদের সাথে। তাই আগের থেকে আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডের ওখানে একটা হোটেল ছিল ভালো, ওখানে আমরা খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দিল। প্রায় আমরা গাড়িতে উঠেছিলাম ওই 11টার সময়, আর আমরা পৌঁছেছি সন্ধে 6টার সময়। ক্যান ইউ ইম্যাজিন কী করে হলো? যেই সময় আমরা গেছিলাম প্রায় পুরো মে মান্থটাতেই প্রচুর পরিমাণে হেভি ট্রাফিক ছিল দার্জিলিং যাওয়ার জন্য। প্রচুর ট্যুরিস্ট এসেছিলো, অনেকে তো হোটেলও পাচ্ছিল না। তাই এই সবের জন্য এতটাই ট্রাফিক ছিল যে 3-3.5 ঘন্টার রাস্তাটা আমরা পৌঁছেছি সন্ধেবেলা। প্রচুর পরিমাণে জার্নি হয়ে গেছিলো, কিন্তু যেহেতু আগে থেকে খেয়ে নিয়েছি বলে অতটাও শরীরটা খারাপ হয়নি। তাই এইভাবেই আমরা দার্জিলিং পৌঁছেছি। নেক্সট পার্টে আমি তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব। তাই এই ভিডিওটা যখন দেখেছো, বাকি ভিডিওগুলো কিন্তু প্লিজ তোমরা সবাই দেখো। ওকে, চলো, বাই।